আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমার সামনে উপবিষ্ট যে মহিলা রোগী কি খাতুন জানি, শান্তি না, শান্তি খাতুন গত 1 মাস আগে আমি রুগীটাকে দেখেছিলাম। ওনার কয়েকটা সমস্যা নিয়ে আসছিলেন উনি আমার কাছে। একটা হলো পাইলস, একটা হলো মাথা ব্যথা, একটা হলো জরায়ুতে ব্যথা, জরায়ুতে টিউমার, আর একটা সমস্যা ছিল স্তনের নিপিলে চুলকাইলে আঠা আঠা কষ বের হয়। আর একটা সমস্যা আজকে আমাকে বলছিল, আমার কাছে নতুন একটা কমপ্লেন নিয়ে আসছে, সেটা হলো কি কোমরে ব্যথা আছে আপনার না, একটা কোমরে ব্যথা। কোমরে ব্যথা আপনার এই 5টা সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন গত 1 মাস আগে। আমি ওনার কেস টেকিং করেছিলাম। কেস টেকিংয়ের উপরে যে কেস টেকিং করেছিলাম, সেই কেস টেকিংয়ের ভিত্তিতে ওষুধ নির্বাচন করেছিলাম মেডোরিনাম। তো আমি এখন রোগীর কাছে শুনবো যে তার কোন কোন সমস্যাগুলো কমলার, কোনটা রয়া গেল, কোনটা থাকলো। আচ্ছা, আপনার 1 মাসের ভিতর আপনার পাইলসের সমস্যা কি আছে না কমছে? পাইলসের সমস্যা, পাইলস 1 মাসের ভিতর কি পাইলসের সমস্যা কি ছিল? আপনি, আমি 1 মাসে কথা বলছি যে ওষুধ যা খেলেন 1 মাসের ভিতরে কি সমস্যা ছিল? ছিল না। আপনার মাথা ব্যথা ছিল, সে মাথা ব্যথা কি আছে? মাথা ব্যথা নাই। আর একটা বুকের যে সমস্যা ছিল ওটাও সারছে। কিন্তু আপনার সমস্যা কোমরে ব্যথা আছে, আর জরায়ুর টিউমারটা আকারে ছোট হয় নাই, ওই রকমই আছে। কিন্তু 3 দিন ধরে যাচ্ছে আমার। ও আচ্ছা, তাহলে আমার ওষুধ নির্বাচন ঠিক আছে। যেহেতু আপনার পাইলসের সমস্যা অনেকটা ইমপ্রুভ হয়েছে, মাথা ব্যথা নাই, তারপরে স্তনের যে নিপিলে চুলকেলে আঠার কষ বেরোতে সেটা নাই, তাহলে কি ওষুধে কাজ করছে? ওষুধে কাজ না করলে তো এগুলো কমতো না, মাথা ব্যথা কমতো না, পাইলসের সমস্যা কমতো না, স্তনের সমস্যা কমতো না। তাহলে আমি বুঝতে পারতেছি যে হয়তো 100%-এর ভিতর 30% রোগী ভালো, নাকি বলেন? আপনি 30% ভালোর দিক না খারাপের দিক? ভালোর দিক। তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যারা হোমিও ডাক্তার আছেন, আসলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হলো মূল কথা। বারবার হোমিও ডাক্তারদেরকে বলি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগের নয়, রোগীর চিকিৎসা করো। তো আজকে আমি ওনার জন্য গত মাসে ওনার ওষুধ নির্বাচন করেছিলাম মেডোরিনাম 2, মেডোরিনাম 3। তো আজকে রোগীর জন্য ওষুধ নির্বাচন করব হলো মেডোরিনাম 3, 4, 5। আজকে 11/5/26। আজকে ওষুধ নির্বাচন করব হলো মেডো 0405। তা আশা রাখি রোগী আগের চাইতে আরও ইমপ্রুভ হবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া চাই, সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন রোগীগুলাকে আরোগ্য লাভ করে, ভালো থাকে, সবাই ভালো থাকে, সবাই ভালো ডাক্তারের কাছে যান। সবাই লক্ষণভিত্তিক যারা চিকিৎসা করে, হোমিও ডাক্তার যারা আছে তাদের কাছে যান, সেবা নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।